কিক অফ নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই মোহনবাগান খেলতে নামবে রেলওয়েজের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে মানুষদা রয়েছে, মানুষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মানুষদা, মোহনবাগান 13 পয়েন্টে রয়েছে। আজকে জিতুক বা আরও দুটো ম্যাচে জিতুক, অঙ্ক কিন্তু আরও অনেক রয়েছে, মানে সেই সমস্ত ফ্যাক্টরগুলো সব খাপে খাপ মিললে তবেই হচ্ছে সুপার সিক্স। না ঠিকই, এখন যে মুহূর্তে যে জায়গাটায় আমরা আছি, তিনটে দলের মধ্যে যে কোনো একটা দল সুপার সিক্সে উঠতে পারে। তার মধ্যে সবচাইতে ভালো সম্ভাবনা হচ্ছে ক্যালকাটা কাস্টমসের, যারা 11 ম্যাচে 21 পয়েন্টে রয়েছে। তারপরেই রয়েছে কালীঘাট স্পোর্টস লাভার, তারা 16 পয়েন্টে আছে। কালীঘাট আগে দুটো ম্যাচে পরপর দুটো ম্যাচ জিতে ভালো খেলছে, এবং দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হচ্ছে ক্যালকাটা কাস্টমসের। ওই ম্যাচটার উপর কিন্তু নির্ভর করবে মোহনবাগানের ভাগ্য। আর মোহনবাগানকে এখন পরপর 3টে ম্যাচই জিততে হবে। সুতরাং সেই সব দিক থেকে বিচার করে দেখতে গেলে সবচাইতে ভালো জায়গায় কিন্তু আছে ক্যালকাটা কাস্টমস। তারা 1 পয়েন্ট যদি তুলতে পারে তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না, তাদের জিততে হবে, তাদের ওই ম্যাচটা জিততে হবে। কারণ মোহনবাগান যদি 3টে জিতে চলে আসে আর তারা যদি 21-এই থেকে যায় বা 22-এ শেষ করে ড্র করে, তাহলে কিন্তু মোহনবাগানের ওপরে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কিন্তু মোহনবাগানের একটা সমস্যা তুমি দেখো যে মানে যাদের দিকে আমাদের শুরু থেকে নজর ছিল তারা কিন্তু সিনিয়র ক্লাবে খেলছে, ফলে এই জায়গাটায় অনেকবারই ধাক্কা খেতে হচ্ছে মোহনবাগান। না মোহনবাগানের তো এবছরের পারফরমেন্স যদি তুমি দেখো, 3টে ম্যাচ মোহনবাগান জেতা ম্যাচ মাঠে ফেলে এসছে। রেনবোর সাথে 2 গোলে লিড নিয়ে 2-2 করে ফেলেছে। পুলিশের সাথে ম্যাচে 2-2 পেনাল্টি মিস করেছে, 1-1 গোলে খেলা শেষ করে চলে গেছে। জর্জ টেলিগ্রাফের কাছে তারা হেরে গেছে, লিড নিয়েও সেই ম্যাচটাকে তারা রাখতে পারেনি। তুমি যে কথাটা বললে ঠিকই বলেছ, সোহেল ভাট চলে গেছে টিমের মধ্যে থেকে। এই প্লেয়ারটা অনেক সম্ভাবনাময় প্লেয়ার ছিল, খুব ভালো খেলছিল, আক্রমণ ভাগটা অনেক কমজোরি হয়ে গেছে। আজকেও মোহনবাগান টিমে যে দল গঠন করা হয়েছে, আক্রমণ ভাগে 3জন নতুন খেলবে। সেট্রো খেলেছে আগে, কিন্তু এই আদিল আবদুল্লাহ কেরালা থেকে যে প্লেয়ারটাকে আনা হয়েছিল তাকে দিয়ে আজকে শুরু করছে, এবং সালাউদ্দিন কেরালার এই ছেলেটি এও থাকছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে মোহনবাগানের ফ্রন্ট লাইনে যাদের ওপর গোল হবে, যারা দলকে জেতাবে, আজকে 4-3-3 পদ্ধতিতে খেলছে। 3টে ডিফেন্ডার নিয়েছে, 4জন মিডফিল্ডার, তার ওপরে আরো 3জনকে রেখেছে। 4-3-3-এ যাবে আজকে মোহনবাগান গোলের জন্য। আমরা একটু রেলওয়েজটাও জানবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা রেলওয়েজের দিকে তাকাবো একটু। একদম কি আন্ডারডগ হিসেবে রাখছো রেলওয়েজকে? দেখো, মোহনবাগান রেলওয়ে এফসি ম্যাচ বরাবরই টাফ ম্যাচ হতো। যখন থেকে আমরা খেলেছি তখন থেকে বলতে পারি। সেটা তখন? হ্যাঁ, না এখনো রেলওয়ে এফসি একটা বড় প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের পক্ষে। কিন্তু এইবারে সার্বিকভাবে টিমটা ভালো না। এবারে ওরা এখন 10ম স্থানে আছে, এবং ওদের পয়েন্ট যদি তুমি দেখো, 10 ম্যাচে 10 পয়েন্ট। ওরা 10টা গোল হজম করেছে, 17টা গোল হজম করেছে, 10টা গোল দিয়েছে। ওদের এবার স্ট্রাইকিং এবিলিটিও খুব ভালো না, ডিফেন্সিভ কোয়ালিটিও খুব ভালো না। এই দলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। প্রথম দিকে যারা খেলছিল তাদের অনেককেই সরিয়ে দেওয়া, যেমন ক্যাপ্টেন ছিল যে দলের মধ্যে, যে ছেলেটা মনীষ মজুমদার, তাকে এখন প্রথম দলে নেই, সে সরে গেছে। তবে ওদের জগাই কোড়া বলে ছেলেটি খুব ভালো, এবং শাকিল আলম আক্রমণ ভাগে এই ছেলেটিও খুব ভালো ফুটবল খেলছে, এটার উপর আমাদের নজর থাকবে। এছাড়া পীযূষ অধিকারী লেফট ফুলব্যাক, পীযূষ কিন্তু বাঁ দিকটা খুব ভালো সামাল দিচ্ছে। এদের টিমটা ভালো, খারাপ না। এরা ফাইটটা ভালো দেয়। তবে শেষ পর্যন্ত যে মাঠে খেলা হচ্ছে, মাঠটা খুব ভালো, বৃষ্টি হচ্ছে কদিন ধরে, এই ধরনের মাঠে খেলোয়াড়দের অনেক বেশি চাপ পড়ে, বেশির ওপর পড়ে। মোহনবাগান যদি আর্লি লিড নিয়ে নেয় তাহলে কিন্তু আজকের এই ম্যাচে বড় ব্যবধানে মোহনবাগান জিততেও পারে। কারণ মোহনবাগানের আর পেছনে তাকালে চলবে না, আর এরা অবনমন থেকে বেরিয়ে গেছে। এরা নিচের তো 3টে টিম চলে যাবে, 10-এর নিচে 11, 12, 13 3টে টিম আছে, ওর পিছনে আছে। ও 10 পয়েন্টে রয়েছে, তলার পয়েন্ট অনেক কম। এও চেষ্টা করবে বাকি দুটো ম্যাচে অন্তত যদি 1-2 পয়েন্ট তুলতে পারি, তাহলে ওরা আরও ভালো জায়গায় চলে যাবে। সুতরাং আজকের ম্যাচে ওরা একটা দারুণ লড়াই দেবে, কারণ এই ম্যাচ থেকে ওরা পয়েন্ট চাইবে। আর মোহনবাগান এবছর
অনেক অবিন্যস্ত, অগোছালো, পরিকল্পনাহীন ফুটবল খেলছে। সুতরাং ধারাবাহিকতা নেই, এইরকম মোহনবাগানকে consistency কিন্তু নেই। ওরা এর আগে পায়নি, সুতরাং ওরা চাই, মানে ওরা ছেড়ে কথা বলবে না। তাই জন্যই এই মোহনবাগানের কাছ থেকে ওরা পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে। তাহলে বলছো চাপটা রেলওয়েজের থেকে বেশি মোহনবাগানে? অবশ্যই মোহনবাগানের ওপর চাপ থাকবেই। যদি তাকে সুপার সিক্সে যেতে হয়, আর বা এই আজকের ম্যাচ নিয়ে পরের দুটো ম্যাচ ধরে তাকে শুধু উইন চাই, উইন ছাড়া হবে না। পেনাল্টি মিস করেছে, ফাঁকা গোল মিস করেছে, সহজ গোলের সুযোগ হারিয়েছে, ডিফেন্সিভ ল্যাপসে একের পর এক গোল হজম করে। মোহনবাগানের মতো দল তুমি যদি দেখো 17টা গোল করেছে, 9টা গোল মোহনবাগানের বিপক্ষে হয়েছে। তার মানে এখানেই বোঝা যাচ্ছে ডিফেন্সিভ ল্যাপসেসটা কত আছে মোহনবাগান দলের মধ্যে। তো এইবারে বলছো আজকের ম্যাচটা তুমি যদি দেখো, শুরুতে যে খেলে দিতে পারবে সে অনেকটা এগিয়ে থেকে শুরু করবে। 100 বার শুরুতেই যদি মোহনবাগান মানে খেলার চাপটা সময় যত এগোবে তত অনেকটা বাড়বে, চাপ কমে যাবে, প্লেয়ারদের চাপটা অনেক কমে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্লেয়ারদের উপর একটা মানসিক চাপ আছে, এরা ভালো খেলতে পারছে না বলে এদের উপর একটা চাপ আছে। আজকে এই চাপটা অনেকটা কাটিয়ে নিতে পারবে যদি এমসাং সিংরা প্রথমেই গোলটা করে নিতে পারে। আজকে বিজেশ গিরিকে খেলাচ্ছে প্রথম থেকে, রবি বাহাদুর রানাকেও রেখেছে। এই দুজন খেলোয়াড়ের উপর কিন্তু আজকের ম্যাচটা অনেকটাই নির্ভর করবে, এবং অবশ্যই আদিল আবদুল্লাহ এবং সালাউদ্দিন, এই দুই কেরালা বয়েজের ওপরও কিন্তু আজকে কোচকে ভরসা করতে হবে। আর রেলওয়েজে তুমি কি বলছো? মোটামুটি খেলোয়াড়রা মাঠে নেমেও গেছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি ওরা মাঠে নেমে গেছে। রেলওয়েজের আমি তোমাকে বললাম বিপ্লব ঘোষ, কুণাল পাল, সার্কিল আমলাবইয়ের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। এরা কিন্তু আঘাত আনতে পারে, কারণ আমি বললাম মোহনবাগান তো আগের মতো সেই মোহনবাগান নেই যে একটা ভয় পেতে হবে, সেটা নেই। ওরাও 1 পয়েন্ট যদি এখান থেকে তুলতে পারে তাহলে কিন্তু ভালো হবে। খেলা যত শেষের দিকে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ভীষণ টাফ হচ্ছে। আর মাঠ বোধহয় এখনো ভিজেও রয়েছে। না, মাঠ থাকবে তো, মাঠ তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো। গত কয়েকদিন ধরে 2টো ম্যাচ বাতিল হয়ে গেল। এর আগের দিন সুরুচি এবং মোহামেডান স্পোর্টিং এর ম্যাচ এই মাঠেই বাতিল হয়েছে। হাফ টাইমের পরে আর খেলা, ইস্টবেঙ্গলের বাকি খেলা রয়েছে, ইস্টবেঙ্গলের মাঠে ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হয়েছে, এখন চলছে ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গলের মাঠে। তো বলতে পারি যে বর্ষার মাঠে তো খেলা হবে, কিন্তু মোহনবাগানকে এটা মানিয়ে নিয়ে ম্যাচ বার করে আনতে হবে। ঠিক, আমরা দেখতে পাচ্ছি সরাসরি মাঠে প্লেয়াররা নেমে গেছে। আমরা সরাসরি একটু নজর রাখবো, খেলার দিকে চলে যাব সরাসরি। কি হয় রেজাল্ট হাফ টাইমে দেখা হচ্ছে। মানসদা, অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।